স্যার আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ থেকে বা এই 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 সাউথ এশিয়া প্যাসিফিক যদি আমি চিন্তা করি এই রিজিয়ন থেকে ওয়াই সাইপ্রাস, ইউরোপের সাইপ্রাসকে কেন বেছে নেবে মানুষ? কেন আপনার কি মনে হয়? দেখো, সাইপ্রাস অফকোর্স প্রথমত যে ব্যাপারটা আছে যে এটা ইস ইউরোপিয়ান কান্ট্রি। সো এবং আমাদের দেশে বর্তমানে হচ্ছে যে সাইপ্রাসের ভিসার ইস্যুটা খুবই ভালো, এবং অন টপ অফ দ্যাট স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ। এটা বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্টস 5,000 to 6,000 ইউরো খরচ করলে যেতে পারছে। তদুপরি আমাদের পার্টনার ইউনিভার্সিটির কথা যদি স্পেসিফিক্যালি বলি, এখানে হচ্ছে যে তোমার ইন্টার্নশিপ পেইড ইন্টার্নশিপ প্রোভাইড করা হয়, ঠিক আছে। ইভেন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে স্কলারশিপও দেওয়া হয়। ফার্স্ট ইয়ার তারা ঠিক মতো পড়লে সেকেন্ড ইয়ারে ভালো স্কলারশিপও দেওয়া হবে তাদেরকে। সো এমনও আছে ইউনিভার্সিটি যেখানে সেকেন্ড ইয়ারে তাকে অলমোস্ট হাফ টিউশন ফি দিতে হচ্ছে। সো এই যে এত কম রেঞ্জে টিউশন ফিজ অ্যান্ড সো অন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায়, তো সব মিলিয়ে ভিসার ইস্যু ভালো। ইটস এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্টস স্পেশালি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জোহাদুর রহিম তাজিম ফ্রম জিআরকে ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্সি। অনেকদিন পর আজকে আমরা আবার লাইভে চলে আসলাম আমাদের প্রিয় অভিজিৎ গুরি স্যারের সাথে, এবং আজকের লাইভটা যেই দেশটা নিয়ে সেই দেশটা সম্পর্কে আপনাদের অনেক 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 প্রশ্ন। সো আমরা ডিসাইড করতে পারছিলাম না আসলে কোন দেশটা নিয়ে আজকে স্যারের সাথে আজকে কথা বলবো। তো অনেক বিবেচনা করে চিন্তা করলাম যে যেহেতু এই দেশটা নিয়ে অনেক বেশি প্রশ্ন আপনাদের এবং এটার চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে, সো কেননা আজকে এই দেশটা নিয়ে পুনরায় আবারও স্যারের সাথে একটা লাইভ করা যায়। যদিও এই দেশটা সম্পর্কে স্যারের সাথে আমাদের পার্টনার ইউনিভার্সিটির একটা লাইভ আছে, এবং রিসেন্টলি এই দেশটাতে গিয়েছে আমাদেরই একটা ছেলে, তার সাথেও লাইভ আছে আমার এবং স্যারের। সো ওই লাইভগুলো তো দেখবেন আশা করি, এবং আজকের লাইভটাও বেশি বেশি করে শেয়ার করে দিবেন সো দ্যাট আরো মানুষজন জানতে পারে এই দেশটা সম্পর্কে। আপনারা অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন সেই দেশটার নাম, সেই দেশটা হলো সাইপ্রাস। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন সাইপ্রাস সম্পর্কে। তো শুরুতেই রমজানের শুভেচ্ছা জানিয়ে স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার কেমন আছেন? থ্যাংক ইউ তাজিম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? স্যার আমি ভালো আছি স্যার। স্যার আমরা বেশি সময় না নিয়ে বেশি অনেক প্রশ্ন অনেক, এই জন্য আমি স্যার একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি। স্যার আমি শুরুতেই সাইপ্রাস সম্পর্কেই জানতে চাচ্ছি, স্যার আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ থেকে বা এই 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 সাউথ এশিয়া প্যাসিফিক যদি আমি চিন্তা করি এই রিজিয়ন থেকে ওয়াই সাইপ্রাস, ইউরোপের সাইপ্রাসকে কেন বেছে নেবে মানুষ? কেন আপনার কি মনে হয়? দেখো, সাইপ্রাস অফকোর্স প্রথমত যে ব্যাপারটা আছে যে এটা ইস ইউরোপিয়ান কান্ট্রি। সো এবং আমাদের দেশে বর্তমানে হচ্ছে যে সাইপ্রাসের ভিসার ইস্যুটা খুবই ভালো, এবং অন টপ অফ দ্যাট স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ। এটা বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্টস 5,000 to 6,000 ইউরো খরচ করলে যেতে পারছে। তদুপরি আমাদের পার্টনার ইউনিভার্সিটির কথা যদি স্পেসিফিক্যালি বলি, এখানে হচ্ছে যে তোমার ইন্টার্নশিপ পেইড ইন্টার্নশিপ প্রোভাইড করা হয়, ঠিক আছে। ইভেন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে স্কলারশিপও দেওয়া হয়। ফার্স্ট ইয়ার তারা ঠিক মতো পড়লে সেকেন্ড ইয়ারে ভালো স্কলারশিপও দেওয়া হবে তাদেরকে। সো এমনও আছে ইউনিভার্সিটি যেখানে সেকেন্ড ইয়ারে তাকে অলমোস্ট হাফ টিউশন ফি দিতে হচ্ছে। সো এই যে এত কম রেঞ্জে টিউশন ফিজ অ্যান্ড সো অন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায়, তো সব মিলিয়ে ভিসার ইস্যু ভালো। ইটস এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্টস স্পেশালি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের বেশিরভাগ আরেকটা বিষয় জানতে চাই যে এখানে অ্যারাউন্ড কিরকম খরচ হতে পারে, এই খরচটা সম্পর্কে সবাই জানতে চাই যে সাইপ্রাসে যেতে কিরকম খরচ হতে পারে। অনেকে মনে করে এখানে অনেক খরচ বেশি, আসলে কি তাই? কি খরচ অনেক বেশি? না 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 না, অত খরচ তো অত বেশি না। এখন দেখো, ওই যে বললাম, মেন কি একটা বিদেশে বাইরে যেতে গেলে একটা স্টুডেন্ট মেন কিন্তু টিউশন ফি। তুমি যদি চিন্তা করো বাকিটা আসলে এয়ার টিকেট লাগবে বা আনুষঙ্গিক তার হাত খরচ নিয়ে তো যেতেই হয়। এটা তুমি যেখানেই যাও, রাইট? তুমি যেখানে যাও তুমি তো এয়ারে করে যাবা, এটা নিয়ে কিন্তু কোনো কোশ্চেন না। তুমি যেখানে যাবা ওখানে তোমাকে থাকতে হবে, খেতে হবে, তো এটা কিন্তু সিমিলার। এটা নিয়ে কিন্তু কান্ট্রি টু কান্ট্রি কোনো ডিফার হচ্ছে না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি তাজিম, রাইট? তো এখন মেইন পয়েন্টটা কিন্তু এখানে এটা অন্য জায়গা থেকে চিপ কেন, কারণ অ্যাফোর্ডেবল কেন,
কারণ হচ্ছে যেটা অ্যাফোর্ডেবল। কারণ অন্য জায়গায় যেখানে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক আমি যদি বলি 10 থেকে 12,000 ইউরো টিউশন ফি, আর এখানে 5 to 6,000 ইউরো টিউশন ফি। সো এখানে কিন্তু এই যে প্রায় অর্ধেক, কিন্তু এই জায়গাটা কিন্তু বড় একটা তফাৎ হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা স্টুডেন্টদেরকে বুঝতে হবে। আর বাকিটা তো সেম, সব জায়গায় সেম। আর এখানে আর্নিং ফ্যাসিলিটিসটাও খুব ভালো, যেহেতু টুরিস্ট কেন্দ্রিক কান্ট্রি, অনেক টুরিস্ট যায় ওখানে, তো ওখানে অনেক হোটেল, ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করেছে। সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি। আর ইন ফিউচার ইট হ্যাজ এ দে হ্যাভ, মানে তারা সেনজিনের মধ্যেও তারা চলে আসতে পারে। ঠিক আছে, তারা সেনজিনের মধ্যে চলে আসতে পারে ইন ফিউচার। আমি বলছি না এটা আজকেই হবে, বাট ইউরোপের তুমি জানো যে রোমানিয়া, ক্রোয়েশিয়া, তারা কিন্তু আগে ছিল না, তারপরে তারা রিসেন্টলি হয়েছে, হ্যাঁ, সেনজিনের মধ্যে এসেছে। তো এটাও হবে, স্লোলি হচ্ছে আর কি, রাইট? সেনজিন তো সবাই একদিনে ছিল না, সো স্লোলি হচ্ছে, তো এটাও হবে। আর অন টপ অফ দ্যাট আরেকটা জিনিস আমি আসলে বলতে ভুলে গেছি, যে স্টুডেন্টস ক্যান ডু দ্য ক্রেডিট ট্রান্সফার অ্যাজ ওয়েল। ঠিক আছে, সো ওখানে আসার পরে তারা কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপের অন্যান্য দেশগুলোতে ইজিলি চলে আসতে পারতেছে। অন টপ অফ দ্যাট ইউরোপে যে পড়াশোনাটা হয়, এটা লাইক হচ্ছে যে তুমি ইউরোপে যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা যে মানদণ্ড বা যে এটা দেওয়া হয় ওদেরকে, ইসিটিএস দেওয়া হয়। ইসিটিএস মানে বাংলাদেশে যেমন ক্রেডিট বলে না, যে আমি নর্থ সাউথে এত ক্রেডিট পড়েছি, ব্রাক ইউনিভার্সিটিতে এত ক্রেডিট পড়েছি, তো এখানে দেওয়া হয় ইসিটিএস। ইসিটিএস স্ট্যান্ডস ফর ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। সো ইসিটিএস দেওয়ার পরে যেটা হয় যে ওখানেও মানদণ্ডটা ইসিটিএস, সুইডেনও মানদণ্ড ইসিটিএস, ইউরোপে সব জায়গায় ইসিটিএস, রাইট? সো স্টুডেন্টস ক্যান ইজিলি ট্রান্সফার দেয়ার থিংস। ঠিক আছে, কারণ পড়াশোনাটা তো একই রেঞ্জে না। এখন ধরো না, তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে চিটং ইউনিভার্সিটি যেতে লাগলা বা যেতে চাইলা, তোমার পড়াশোনা কিন্তু একই না। মানে ধরো ঢাকাতে যেটা হয়তো 100 ক্রেডিট পড়ানো হয়, ওখানে হয়তো এটা 150 ক্রেডিট পড়ানো হতে পারে। আমি জাস্ট রাফলি কথাটা বললাম, কিন্তু সিমিলার না ফর শিওর, রাইট? ঠিক আছে, সো এখানে কিন্তু সব এক। ঠিক আছে, অন টপ অফ দ্যাট ইউরোপে আরেকটা ব্যাপার আছে, তুমি হয়তো শুনে থাকবা, যে ইরাসমাস মুন্ডুস এক্সচেঞ্জ প্রোগ্রাম বলে। মানে ইউরোপের একটা ইউনিভার্সিটিতে পড়লে আরেকটা ইউনিভার্সিটিতে তুমি এক্সচেঞ্জের জন্য যেতে পারবা, একটা দুটো সেমিস্টারের জন্য যেতে পারবা। তারপরে যেমন আমি যখন সুইডেনে পড়ি, আমি কিন্তু বেলজিয়ামে গিয়েছি ওই পড়াশোনা করতে। সো একটা স্টুডেন্ট যখন সাইপ্রাসে পড়ে, স্টিল সে ধরনা সুইডেন বা অন্যান্য ইউনিভার্সিটিতে, কান্ট্রিতে আসতে পারে পড়াশোনার জন্য। এখন কোনো কারণে যদি এসে তার ভালো লাগে, দেয়ার আর সাম ওয়েজ। এখন এখানে আমি লাইভে আছি, শর্টে তো এত কথা বলা সম্ভব না আমার পক্ষে, বাট দেয়ার আর ওয়েজ, তারপরে ওরা ওখানে কন্টিনিউ করার সুযোগ আছে। ঠিক আছে, তো দেয়ার আর মেনি ওয়েজ তারা ক্রেডিট ট্রান্সফার করতে পারতেছে। তারা হচ্ছে যে এর যে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ, এটা এক ইউনিভার্সিটি তোমাকে প্রসেস করে দেবে যে তুমি আমার এখানে 1 বছর পড়েছো, নাও ইউ গো টু XYZ ইউনিভার্সিটি ইন X কান্ট্রি। ইটস ভেরি সিম্পল, বিকজ ইউনিভার্সিটি গোনা হেল্প ইউ। এতে পুরো ইউরোপে এক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আরেক ইউনিভার্সিটিতে যায়, মানে ইটস ভেরি কমন একটা প্র্যাকটিস। তো এটা নিয়ে কোনো জটিলতা নেই। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছি স্যার। স্যার আরেকটা বিষয় আর কি আমি জানতে চাচ্ছিলাম, যে এখন যেটা আমাদের স্টুডেন্টরা বেশি করে প্রশ্ন করে থাকে, সাইপ্রাসের রিকোয়ারমেন্ট গুলো কি, মানে সাইপ্রাসে অ্যাপ্লাই করতে রিকোয়ারমেন্ট কি, স্টুডেন্টদের কি থাকা লাগবে একটু বলবেন, মানে ব্যাচেলার্স এবং সাইপ্রাসের রিকোয়ারমেন্ট গুলো দেখো, মূলত হচ্ছে যে আইএলসটাই এখানে, মানে আইএলস ওরা আইএলস অ্যাকসেপ্ট করে, আরো বেশ কিছু টোপেল এন্ড থিংস ওরা অ্যাকসেপ্ট করে, কিন্তু কথা হচ্ছে যে মেইনলি হচ্ছে যে স্টুডেন্টের আইএলস যদি ইকুইভ্যালেন্ট আমি বলি 5 থাকতে হবে মিনিমাম। আইএলস 5 যদি থাকে তাহলে তারা হচ্ছে যে ব্যাচেলর প্রোগ্রামে যেতে পারবে। যদি 4 থাকে তাহলে তারা ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারবে। হাউএভার অন টপ অফ দ্যাট একটা গুড নিউজ হচ্ছে, জেআরকে হ্যাজ এ পার্টনার ইউনিভার্সিটি, যেখানে উইদাউট আইএলস এ আমরা সাইপ্রাসের স্টুডেন্ট নিতে পারবো। ওকে স্যার, দেখো এখন ব্যাচেলর লেভেলে তো এমওআই দিয়ে আমরা প্রুভ করতে পারবো না বাংলাদেশে ধরনা যে লেভেলে পড়াশোনা করে, কিন্তু ধরনা যদি প্রাইভেট ইউনিভার্সিটির কারো সার্টিফিকেট থাকে যে লেটস সে ইস্ট ওয়েস্ট থেকে পড়েছে, সো দে ক্যান প্রুভ আস এমওআই, রাইট? সো উইথ দ্যাট উই ক্যান প্রসেস।
নাইস। তার মানে এমনি ব্যাচেলার্সে এমনি মাস্টার্সে যেতে স্টুডেন্টদের কত লাগে আইএলটিএস এ স্যার? মানে এমনি তো 5 লাগে মিনিমাম 5 লাগে, বাট মিনিমাম 5 লাগবে। নাইস। তার মানে যদি কারোর এটা নাও থাকে, যদি তার কারো এমওআই থাকে, তাহলে অ্যাপ্লাই ফর মাস্টার্স only from GRK International. Yes, we have partner university like that. আমাদের পার্টনার ইউনিভার্সিটি আছে, এবং এটা বলে রাখি এটা ওই দেশের সরকারি ইউনিভার্সিটি। ও, এটা পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন সাইপ্রাস, ঠিক আছে। না, আমি আমার একটা জিনিস খুব ইজি হয়ে গেল, তাহলে আমার স্টুডেন্টরা যারা এই যে এমওআই বা মানে আইএলটিএস নাই, আইএলটিএস দেওয়ার সময় নেই অনেকের, হ্যাঁ অনেকের সময় হয়ে ওঠে, তাদের জন্য তো এটা একটা গ্রেট অপরচুনিটি, কম খরচে ইউরোপের দরজা, সো দ্য গেটওয়ে অফ ইউরোপ। সো ইউরোপের গেটওয়েতে এসে উইদাউট আইএলটিএস ঢুকতে পারছে ইউরোপে। সো এটা একটা বড়, থ্যাংক ইউ স্যার ফর দ্য ইনফরমেশন। স্যার এখন আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, আমাদের তো মনে করেন অ্যাডমিশন হলো, ইজ দেয়ার এনি অ্যাপ্লিকেশন ফি? অ্যাপ্লিকেশন ফি ইউনিভার্সিটির না তাজিম, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি ফর দ্য ইউনিভার্সিটি। নো অ্যাপ্লিকেশন ফি, নো অ্যাপ্লিকেশন ফি। ইউনিভার্সিটির জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন ফি নেই স্যার। ডকুমেন্টস জাস্ট নরমাল যে বেসিক ডকুমেন্টস, এইচএসসি এসএসসি সার্টিফিকেট, একাডেমিক ডকুমেন্টস এন্ড পাসপোর্ট এন্ড সো অন। হ্যাঁ, আর কিছু জিনিস আছে যখন হচ্ছে যে ভিসা প্রসেসের জন্য কিছু ডকুমেন্টেশন, লিগ্যালাইজেশনের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অবশ্যই যখন একটা স্টুডেন্ট আসবে আমাদের ব্যাক অফিস থেকে, তারা ওটা গাইডলাইন দিয়ে দেবে টাইম টু টাইম, ঠিক আছে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। একজন কোয়েশ্চেনও করেছে, সাইপ্রাস থেকে কি কানাডা ইউএসএ ভিজিট ভিসা মুভ করা যাবে? সাইপ্রাসের সামার ভ্যাকেশনে কোন মান্থ হয়? সামার ভ্যাকেশন ইউনিভার্সিটি থেকে কি এনওসি নিয়ে মুভ করা যাবে? স্যার মানে উনি জাস্ট ফর ট্রাভেল আর কি, ট্রাভেল করতে যেতে জিজ্ঞেস করছে। হ্যাঁ, এখন হচ্ছে যে দেখুন, এখন ট্রাভেল ভিসা আপনাকে ওটা দেবে কিনা আমি তো এই মুহূর্তে 100% গ্যারান্টি আপনাকে বলতে পারবো না তাজিম। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ উইল টেক ইট পজিটিভলি। বাট আপনি একটা কথা বুঝবেন যে মোহাম্মদ আব্দুল্লাহ আপনি জিজ্ঞাসা করেছেন যে অবশ্যই একটা স্টুডেন্ট, আপনি সাইপ্রাসে পড়াশোনা করছেন, আপনি যখন হচ্ছে যে কানাডা ইউএসএ তে আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই ইউ উইল হ্যাভ এ ভেরি গুড চান্সেস টু গেট দ্য ভিসা রাদার দেন ইউ আর অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আপনি সিমিলার পারসন, কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন তখন আপনাকে এক অ্যাঙ্গেল থেকে দেখানো দিচ্ছে, আর আপনি যখন অলরেডি ইউরোপে আছেন তখন আপনার কিন্তু মানে আমি যদি সহজ বাংলায় বলি, আপনার ইজ্জতটা বেড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেল তাজিম, কথাটা বুঝে গেল? সো তখন কিন্তু আপনার চান্সটা হাইলি থাকবে। আর এন্ড এগেন দ্য কোশ্চেন ইজ দ্যাট যে আপনি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করছেন। এখন আমাদের যদি কোনো স্টুডেন্ট হয় ইন দ্যাট রিগার্ডস, অফকোর্স উই ক্যান অ্যাসিস্ট দেম। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যান্সার মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আশা করি আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। আরেকজন জিজ্ঞেস করেছেন সাইপ্রাসে মাস্টার্স প্রোগ্রাম ডিউরেশন এন্ড মুভ করার প্রসেসটা কি? মুভ করার প্রসেস আর কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। সাইপ্রাসে মাস্টার্স প্রোগ্রামের ডিউরেশনটা হচ্ছে যে 1 বছর, ঠিক আছে। আর হচ্ছে যে এটা প্রোগ্রামটা আরেকটা হচ্ছে যে কিছুটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এন্ড সাবজেক্ট টু সাবজেক্টও সামটাইমস হয়ে থাকে, 1 থেকে 2 বছর হতে পারে। আর আরেকটা হচ্ছে যে আপনার মুভ করার প্রসেসটা কি, সেটা হচ্ছে যে আপনার এই যে আমরা যে কথা বলছিলাম, আপনার যদি আইএলটিএস থাকে 5 আপনি মেইন প্রোগ্রামে যেতে পারবেন, বাট এটা ছাড়াও আপনার যদি এমওআই থাকে আপনি মাস্টার্স প্রোগ্রামে যেতে পারবেন, ঠিক আছে। এমওআই যদি থাকে উইদাউট আইএলটিএস আমরা আপনার ফাইল প্রসেস করে দিতে পারবো, সেটা আমাদের টিম ডিটেইলসে বলে দেবে। আসলে লাইভ সেশনে তো অত ডিটেইলসে আমার পক্ষে বলা সম্ভব না আসলে। ভাইয়া আমি আপনার নামটা পড়তে পারছি না, মানে আমি জানি না হোয়াট ইজ ইওর নেম, তবে ইন ডিটেইলস জানার জন্য প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। ফেসবুকে তো আমাদের সব লিংক দেওয়া আছে। তবে এটা শিওর যে উনি বাঙালি, কারণ উনার লেখাটা কিন্তু বাংলায় লিখেছে আর কি, মানে তা তো বটেই। জি, থ্যাংক ইউ। মোহাম্মদুল্লাহ, আমি একটু বলে রাখি, হি ইজ মাই ফ্রেন্ড। মোহাম্মদুল্লাহ বন্ধু, তুমি আশা করি ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ তোমার টেক্সটের জন্য, আশা করি ভালো আছো। এই তুমি আমাকে ফোন দিও, তুমি তো লাইভে তোমার সাথে আর কি বলবো আমি, তো তুমি হচ্ছে যে আমাকে ফোন দিও। ভালো থেকো বন্ধু। হ্যাঁ,
তুমি আমাকে ফোন দিও, নো প্রবলেম। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার এখন যেহেতু আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি, তার মধ্যে প্রশ্ন চলে আসছে। সো গাইজ, আপনারা যারা স্যারের সাথে কথা বলতে চান, কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনাদের, নির্দ্বিধায় স্যারের কাছে করতে পারেন। আমরা আর কিছুক্ষণ আছি, আমরা চেষ্টা করবো স্যারের মাধ্যমে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। থ্যাংক ইউ স্যার। এখন আমি আমার মূল প্রশ্নে চলে আসি। স্যার, যেটা জানতে চাচ্ছিলাম, সাইপ্রাস স্টেটমেন্ট এন্ড অল, ব্যাংক স্টেটমেন্ট এন্ড অল, ভিসা প্রসেসিং এর জন্য কি কি প্রয়োজন হয় আর কি, এবং অফার লেটারটা কি প্রক্রিয়ায় আসে? এটা কি শুধুমাত্র এটা কি শুধু আমাদের কাছে আসে, না কি প্রক্রিয়ায় আসে স্যার, এটা বলবেন। এবং ব্যাংক স্টেটমেন্ট এন্ড অল এগুলো বিষয় একটু। রাইট, আমরা অ্যাপ্লাই করলে ইভেন উইদিন 7 days আমরা বলবো ম্যাক্স বলবো যে উইদিন 7 days উই আর ক্যাপাবল এনাফ। ইভেন এর আগেই হবে, কিন্তু আমি জাস্ট ম্যাক্সিমাম একটা টাইম বলে রাখছি যে ম্যাক্সিমাম টাইম 7 days এর মধ্যে আমরা স্টুডেন্টের আসলে অফার লেটার নিয়ে আসতে পারবো। এরপরে তো আসলে তাজিম, আসলে ভিসা প্রসিডিউর, স্টুডেন্টকে টিউশন ফি দিতে হবে, তার কিছু ডকুমেন্টেশন, লিগালাইজেশনের ব্যাপার স্যাপার আছে। তো সেগুলো তো আসলে অ্যাডমিশন টিম এগুলো নিয়ে ডিটেলস আসলে বলে দেবে, বাট দ্যাট ইজ নাথিং ওরকম ডিফিকাল্ট কিছু না। এবং আমরা ওই জায়গাগুলোতে আমাদের ওই ক্যাপাবিলিটি আছে ছেলে মেয়েদেরকে অ্যাসিস্ট করার জন্য। Whatever is required based on the fact, we have that capability to serve them. So এটা একটা ফ্যাক্ট আছে। ঠিক আছে স্যার, what about the bank statement স্যার, এই বিষয়টা স্যার একটু বলবেন। ব্যাংক স্টেটমেন্ট প্রায় 10 লাখ টাকার মতো তাদের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, কিন্তু সেটার মধ্যে কিছু ব্যাপার আছে, আমি আসলে সেটা লাইভে বলতে চাচ্ছি না। ঠিক আছে, সব কথা তো আসলে বলা যায় না লাইভে। সো এটা একটা ফ্যাক্ট। প্লিজ কন্টাক্ট উইথ আস। সাইপ্রাস নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল, আমাকে অনেকেই নক করে সাইপ্রাস নিয়ে। সো সাইপ্রাস নিয়ে জানার জন্য বাকি যে ডিটেইলস গুলো আছে সেগুলো আপনি আমাদের মাধ্যমে জেনে যাবেন। সো থ্যাংক ইউ স্যার। আমরা মনে একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। এখন যে প্রশ্নটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে একজন স্টুডেন্ট সাইপ্রাস যেতে, তো বাংলাদেশ থেকে তো সে যেতে পারছে, এখানে কি কোনো রেকমেন্ডেশনের ব্যাপার আছে নাকি? ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কি আমাদের বাংলাদেশে এমবাসি কি কোনো রেকমেন্ড করছে বা সামথিং এরকম কিছু আছে নাকি স্যার? বুঝিনি সরি। মানে বাংলাদেশের আমাদের যে সাইপ্রাস কনসুলেট অফিস আছে, সেখানে কি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রেকমেন্ড করছে নাকি, বা ব্লু লেটার বা এরকম কিছু পাঠাচ্ছে? হ্যাঁ, ওটা তো প্রথমতই যখন হচ্ছে যে ইয়েটা হয়, ওটা স্টুডেন্ট অ্যাডমিশন পাওয়ার পরে তাকে টিউশন ফি দিতে হবে, কিছু ডকুমেন্টেশন হিয়ার এন্ড দেয়ার করতে হয়। ডকুমেন্টস গুলো আমরা হচ্ছে সাইপ্রাসে পাঠিয়ে দেবো। সাইপ্রাস ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেওয়ার পরে সাইপ্রাস ইউনিভার্সিটি অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট ওরা আসলে ভিসার জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো ওরা যখন অ্যাপ্লাই করবে তখন একটা ব্লু লেটার স্টুডেন্টরা পায় এজ এ ভিসা কনফার্মেশন। তারপরে ওই লেটারটা নিয়ে আসলে এম্বাসিতে জমা দিতে হয়, এন্ড দেন কিছু ফর্মালিটিস আছে, এন্ড দেন ইটস লাইক এ ভেরি মাচ ইজি থিংস আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার, সর্বশেষ আমরা মনে হয় একদম অনুষ্ঠানের শেষ, আমি আপনার কাছে জানতে চাই, এখন একদম ডিরেক্টলি প্রশ্ন করছি স্যার, সাইপ্রাসের জন্য অ্যাপ্লিকেশন এবং সব ভিসা প্রসেসিং এবং অ্যাপ্লিকেশন ওয়াই ফ্রম জিআরকে এর মাধ্যমে কেন করবে স্যার? আপনার কাছে কি মনে হয় স্যার, কেন করা উচিত জিআরকে এর মাধ্যমে? রাইট, ভেরি গুড কোশ্চেন। সি লাইক জিআরকে ইজ এ সুইডেন বেসড কোম্পানি। মেইনলি হচ্ছে যে এটা কোনো বাংলাদেশি কোম্পানি না, বাংলাদেশি সুইডিশ ওনার, যিনি, আমি নিজে আর কি, আমি বাংলাদেশিও এবং আমি সুইডিশও। সো এটা সুইডেন বেসড একটা কোম্পানি। আমাদের 100+ পার্টনার ইউনিভার্সিটি আছে। আমাদের হচ্ছে যে আমাদের মাধ্যমে কাজ করলে যেটা সুবিধা, এই যে স্টুডেন্টরা চায় ওখানে এসে ক্যারিয়ার ট্রান্সফার করবে, অন্য দেশে চলে যেতে চায়, আমরা বিভিন্ন কোশ্চেন পাই। তো এই ব্যাপারগুলো আমরা যেটা ওদেরকে করতে পারবো, টু বি অনেস্ট, আসলে অন্য কারো পক্ষে এটা সম্ভব না। ঠিক আছে, সো কিছু ব্যাপার তো আমাদের থাকে, যেহেতু আমাদের এত পার্টনার ইউনিভার্সিটি, উই হ্যাভ দ্য ওয়ে আউট টু সলভ দ্য ইস্যুস। ঠিক আছে, আর আমাদের সাথে একটা স্টুডেন্টের একটা কথা আমি বলি, যে আমাদের মাধ্যমে কাজ ভিসা পাইলে আমাদের সাথে তাদের সম্পর্কটা শুধু শুরু হয়, শেষ হয় না। আর অনেকের ক্ষেত্রে কি হয়, ভিসা পাওয়ার পরে সম্পর্কটা শেষ হয়, কারণ ওদেরকে টাকা দিল, দেশ থেকে চলে আসলো, দ্য ডান, রাইট? আর আমাদের ক্ষেত্রে কি হলো, তুমি টাকা দিলা, তুমি ইউরোপে আসলে কি জিআরকে অফিসও ইউরোপে, তোমার যে কোনো প্রয়োজনে উই আর উইথ ইউ। ক্লিয়ার? আর আমাদের যেহেতু আমরা 9 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি, আমাদের ওই ইয়েটা আছে, আমাদের এক্সপার্ট টিম মেম্বার আছে, উই ক্যান অ্যাসিওর যে তোমার ভিসা সাকসেসটা
কারণ একটা জিনিস কি, ছোটখাটো একটা মিস্টেকের জন্য তোমার যদি ভিসাটা না হয়, তোমার কিন্তু একটা ছোট ভুল কিন্তু কথা বলে যে সারা জীবনের জন্য কান্না। রাইট রাইট রাইট, ঠিক আছে, তো এখন কোয়ালিটি ম্যাটার্স। হ্যাঁ, এখন এটা অফকোর্স স্টুডেন্টের কাছে, যে স্টুডেন্ট জিআরকে তে আসবে না, তারা কোথায় যাবে সেটা তাদের ব্যাপার, বাট কোয়ালিটি ম্যাটার্স দিন শেষে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ার্ডস স্যার। অনেক অনেক সুন্দর কথা বলেছেন। গাইজ, আপনাদের যদি কোনো আরো প্রশ্ন থাকে লাইভটি দেখার পর আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা তো সবকিছু দেওয়াই আছে আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ নাম্বার লিংক দেওয়া আছে, অথবা আপনারা ডিরেক্টলি আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে। আমাদের একটা কোশ্চেন আছে, এই মোহাম্মদ আব্দুল্লাহ, উনি আবার জিজ্ঞাসা করেছেন সাইপ্রাস ভিসা প্রসেসিং টাইম কেমন লাগে। ভিসা প্রসেসিং টাইমটা দেখুন একটু লিঙ্গার হচ্ছে। আগে যেটা খুব কুইকলি হতো, এখন কিন্তু একটু সময় লাগে। যেমন গত কিছুদিন আগে আমাদের বেশ কিছু স্টুডেন্টের ভিসা হতে কিন্তু 1 থেকে 2 মাসের মতো লেগে গেছে। ঠিক আছে, সো এখন হচ্ছে কি, কারণ আপকামিং সেপ্টেম্বর ইনটেকে এটা আমি অ্যাজিউম করতে পারি যে বাংলাদেশ থেকে গুড নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপ্লাই করবে। তো আপনি যদি অ্যাপ্লাই করে অনেকেই, আপনারা যদি আগে না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। যখন কি একটা জায়গায় অনেকগুলো ফাইল একসাথে যাবে, তখন কি ওনাদেরকেও তো কাজ করার সময় লাগবে, রাইট? প্রসেস গুলো একটু সময় লাগবে। আর আরেকটা মেইনলি আপনি জানতে চেয়েছেন কি জানি, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তারপরে এখন ব্লু পেপার কি ভিসা নাকি কোনো ইন্টারভিউ ফেস কোথাও হয় নাকি? হ্যাঁ, একটা ছোট একটা ইন্টারভিউ হয়, কিন্তু এটা নিয়ে আপনাদের অরি হওয়ার কিছু নাই। মানে অ্যাটলিস্ট জিআরকে এর মাধ্যমে যারা অ্যাপ্লাই করবেন, উইল ট্রেন ইউ, মানে কিভাবে আপনাকে ওই ইন্টারভিউটা ফেস করতে হবে, উইল ট্রেন ইউ ফর অল দ্য থিংস। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে সাইপ্রাস গিয়া ব্যাংক স্টেটমেন্ট ওপেন কোথাও করতে বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়, আসলে কি আমাদের সাথে যদি যোগাযোগ করা হয়, তারা আসলে এগুলো নিয়ে আপনাদেরকে গাইড করবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি ইনডেপথ প্রশ্ন করছেন, এই লাইভে এত কিছু তো বলার কিছু নেই। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনাকে বলবো প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাথে যোগাযোগ করুন। আমার নাম্বার দেওয়াই আছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনি ওখানে নক করলেই আমি চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান লাইভটিতে থাকার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। থ্যাংক ইউ।